সব ভিভিআইপিরা এখানে সবাই আসেন এবং প্রতিবার যেমন ভালোভাবে হয় এবারও আমরা আশা করতেছি সবকিছু ভালোভাবে হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী পুরাভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারাও আপনাদেরকে পৌঁছে দিবেন, ইও নিয়ে আসতে হবে না আপনাদের, কি বলে যারা মজা আনার দরকার নাই, এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই দেবেন। তখন আল্লাহর কাছে খালি দোয়া করবেন যেন ওই সময় বৃষ্টি ফিষ্টি না হয়। বৃষ্টি হলে একটু অসুবিধা হবে, বৃষ্টি হলে জামাতটা আবার ইচ্ছে চলে যাবে আমাদের বাইতুল মোকাররমে। এখানে একটা জামাতই হবে সকাল 7:30, আর বাইতুল মোকাররমে আপনার ধরেন 8টায়, তারপরে ওই একটা করে হইতে থাকে প্রায় মনে হয় 12টা পর্যন্ত মনে হয় তারা করতে থাকে। তা আপনারা জানেন এই ঈদে যেহেতু কোরবানির ঈদ বলি বা ঈদুল আজহা, যেটা এই যে আমরা নামাজটা একটু আগে আগে বলি, যে এটার পরে আবার আমাদের কোরবানি দিতে হয়, আর ঈশেরটা হলো ঈদুল আজহারটা একটু পরে করা হয়। তা আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, তারা ছুটিতে যায়নি। আমি দেখলাম আপনারাও ছুটিতে যান না, আপনারা আমার সাথে সামিল হয়েছেন, আপনারাও ছুটিতে যান নাই, এরকম আমাদের এরাও ছুটিতে যায় না, যেন সবার নিরাপত্তা থাকে। আর কারো কোনো প্রশ্ন আছে? সামগ্রিকভাবে রাজধানী এখন ফাঁকা, ঈদের সময় ফাঁকা ঢাকায় আপনাদের নিরাপত্তা বলয়টা কেমন, এবং বিশেষ করে অলিগলিতে চুরি ছিনতাইয়ের ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যায় ঈদের সময় ফাঁকা থাকে, সেক্ষেত্রে আপনাদের মানে কি ধরনের? আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করবো, যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তো ছোটোখাটো দিয়ে একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব। এই ছোটখাটো যে ঘটনাগুলো ঘটছে, অনেক ঘটনাই না ঘটছে না, যদি ঘটে এবং যে কোনো ঘটনা ঘটছে থানায় গেলে ভুক্তভোগীরা মামলা করতে পারছে না, এমন এটা যদি কোনো জায়গায় পুলিশ কমিশনার এখানে আছে, যদি কোথাও মামলা না নেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা জিনিস আপনাদের একটা সুখবর আমি আগেই জানা যাচ্ছি, যে আমরা কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে অনলাইনে এই জিডি করার জন্য সিলেট ডিভিশনটা প্রথমে আমরা নিছি। ভবিষ্যতে আমরা এই জিডি এবং মামলা দুটোই যেন অনলাইনে নিতে পারে, এই জন্য আমরা ব্যবস্থা করতে পারি, থানায় গিয়ে যেন কারো কোনো ভোগান্তি না হয়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। বাট আমরা পুরাটা এখনো কভার করতে পারিনি। আমরা পাইলট প্রজেক্টটা সিলেট ডিভিশন দিয়ে আমরা শুরু করছি। ওটা আমি শুনছি, ওটার আমি ইনভেস্টিগেশন করে আমি জানাবো। আর একটা জিনিস হলো, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তো আপনারাও যান, কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন। এটা কিন্তু আমরাও যেরকম ভাবে সজাগ হবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সজাগ, আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার। যে জায়গায় যে কোনো ঘটনা ঘটলে আপনারা অবশ্যই জানাই দিবেন, সত্যি ঘটনা অবশ্যই জানাবেন। কিন্তু অনেক সময় আছে দুই এক জায়গায় একটু এক্সাজারেট রিপোর্ট হয়ে যায়, ওইটা যেন না হয়। মিথ্যা সংবাদ যদি পরিবেশন করা হলে ওটা পার্শ্ববর্তী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এবং ওইটারে তারা ফলো করে লেখে। কিন্তু আমাদের আপনাদের একটা সুনাম আছে, আপনারা মিথ্যা সংবাদ পরিবেশন করেন না, আপনারা সবসময় সত্য সংবাদ পরিবেশন করে থাকেন, এইটা আপনারা বজায় রাখবেন। মানবিক উপদেষ্টা আপনারা তো আটক করছে, আটক করার ঠিক 15 থেকে 1 মাসের মধ্যে তারা আবার বের হয়ে এসে তাদের ক্ষমতাটা দ্বিগুণ হয়ে যায়, এই ব্যাপারে আপনাদের পদক্ষেপটা কি হবে? এখন এটা তো আমার হাতে না, আটক করার পরে যে ছাড়ে দেয় ওইটা তো আমার পুলিশ ছাড়ে না, আমার আইন শৃঙ্খলা হয় না, ওইটা তো কোর্ট থেকে ছেড়ে দেয়। এখন বের হয়ে যদি আবার কোনো রকমের অবৈধ কাজে লিপ্ত হয়, কিন্তু তারা ছাড়তে হন। যদি দেখলেন না 2জন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাইছিল, কিন্তু তার গিয়ে অবৈধ কাজে লিপ্ত হয়েছে, আমরা কিন্তু তারা ছাড়ি নেই, পরে পরে আবার আইনের আওতায় নিয়ে আসি। এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়, কারোরই ছাড়, এটা পুঁটি মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারো ক্ষেত্রে আইন সবার জন্য সমান। তো সবাই আপনারা ভালো থাকেন। এবার নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবে কনফিডেন্ট, জানলা দিলে 100% কনফিডেন্ট, যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। তো আমার বোনের উত্তরটা দিতে হলে এই জন্য, নাহলে আমি আবার বৈষম্যের শিকার হয়ে যেতাম। আপনারা সবাই আচ্ছা, আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration.
Please visit our website and contact for details.